হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমার ব্লগ হলো ফিফি আইল্যান্ড। আমি ফুকেট সিটি থেকে যাব হচ্ছে ফিফি আইল্যান্ড এবং মায়াবে বিচে। তোমরাও চলো আমার সঙ্গে ঘুরে আসবে ফিফি আইল্যান্ড। খুব সকালে উঠে আমি রেডি হয়ে গিয়েছি। আমাদের পিক আপ ভ্যানও চলে এসেছে আমাদের নেওয়ার জন্য। আর আমাদের ট্যুর প্যাকেজের মধ্যেই রয়েছে পিক আপ অ্যান্ড ড্রপ। প্রত্যেকটা হোটেল থেকে ওরা সবাইকে পিক আপ করে এই ফেরিঘাটে নিয়ে আসে। তো ফেরিঘাটে আমরা আসার পর আমাদের বোটে যে গাইড থাকবেন তিনি আমাদের সবাইকে বুঝিয়ে দিচ্ছেন কি কি সাবধানতা এবং ড্রিঙ্ক স্মোক এই সমস্ত বোটে করা যাবে না, আর কোন কোন আইল্যান্ডে আমাদের নিয়ে যাবে, কিভাবে ঘোরাবেন সেই সমস্ত কিছু উনি ইনস্ট্রাকশন দিচ্ছেন। আমাদের মতো আরও অনেক কান্ট্রি থেকে লোক এখানে রয়েছে, বিভিন্ন কান্ট্রি থেকে সব এসেছে। আর দেখো প্রচুর বোট রয়েছে এখানে, স্পিড বোট প্রচুর আছে এখানটায়। দৃশ্যগুলো দেখো কি সুন্দর, একদম আমি তো মুগ্ধ হয়ে দেখছি। আর এখানে এই সমস্ত নাম এবং পাসপোর্ট সমস্ত কিছু এন্ট্রি করে নিচ্ছে। যাদের হয়ে গেছে তারা এখন স্পিড বোটে চলে যাচ্ছে। আমিও উঠে পড়লাম স্পিড বোটে। ভীষণ এক্সাইটেড আমি, কারণ আন্দামান সাগরের বুক দিয়ে ছুটে যাব এখন স্পিড বোটে করে একদম আইল্যান্ডে। প্রথম আইল্যান্ডে যাচ্ছি, তাই ভীষণ এক্সাইটেড। Viking boat depending on the wall inside the cave, but we're not allowed to get inside because they have a side contract with Scott Brand Company. You can see this company, they make a business of swallow bird net. A swallow bird net here is about 150,000 baht per kilo. So that's why we're not allowed to get inside. They have local people standing with the gun inside the cave. If we try to get inside, they will shoot you because they think you come to steal a bird net. Be careful of your mobile phone, huh? Drop down here. I cannot take back for you, naka. Careful. แม่ถ่ายไม่ได้เลยเขาจะรูดเลย Sorry.
خلاص رايح এখন বোট থেকে নামলাম, জাস্ট 2 মিনিট হয়েছে। তো এটার নাম হচ্ছে মাঙ্কি বিচ বা মাঙ্কি বে বলে। এখানে তো মাঙ্কি তো দেখছি না, সুন্দর করে আপনারা দেখে নিন ভিউজগুলো খুব সুন্দর। অনেক সময় গাইড বললো যে অনেক সময় মাঙ্কি নামে, আবার অনেক সময় মাঙ্কি নামে না। তো আমাদের যদি ভাগ্যে থাকে তাহলে দেখব, আর যদি ভাগ্যে না থাকলে তাহলে দেখা হবে না। কিন্তু দেখুন প্লেসটা খুব সুন্দর, ন্যাচারাল বিউটি দিয়ে ভরা, বড় বড় রকস, তার মধ্যে গাছগুলো সুন্দর উঠে গেছে। এগুলো খুব দেখতে ভালো লাগছে। এত বড় বড় পাথরের মধ্যে দিয়ে, খাঁচের ভিতর দিয়ে কি সুন্দরভাবে গাছগুলো উঠে গেছে উপর দিকে, আকাশের দিকে উঠে গেছে। তো এইসব জায়গায় বোধহয় মাঙ্কি আসে, এই গাছগুলোর মধ্যে ঝোলে। চলে এলাম আমরা মায়াবেতে। এখানে জলের রঙগুলো দেখে মনে হচ্ছে যেন কেউ কালার ঢেলে দিয়েছে, কিন্তু সত্যি যেটা সেটা হলো এখানে সমুদ্রের রং অরিজিনালি এটাই। আর এই এত সুন্দর কালারফুল ওয়াটারের উপরে যে বোটগুলো ভাসছে, মানে এক অনবদ্য দৃশ্য। আর মাঝে মাঝে রকগুলো, মানে ছোট ছোট পাহাড়গুলো, মার্ভেলাস। যেদিকে তাকানো যায় সেদিকেই অপূর্ব দৃশ্য। স্বচ্ছ কাচের মতো জল, মানে ভেতরের পাথরগুলো ঝকঝক করছে, একদম দেখা যাচ্ছে। বিউটিফুল বিউটিফুল। আর আইল্যান্ডের আমাদের এই সাইডটাতে নামিয়ে দিয়েছে, তাই এখন আমরা এই ব্রিজটার ওপর দিয়ে যাব হচ্ছে সেই বিখ্যাত মায়াবেতে।
This way. অপূর্ব। বিশ্বাসই হচ্ছে না, সেই কহনা প্যার হ্যায় বিখ্যাত সেই বইয়ের গানটা এখানে শুটিং হয়েছিল, যে ঋত্বিক রোশন এখানে যে শুটিং করেছিল সেই জায়গাতে আজ আমি এসেছি, সেখানে আমি দাঁড়িয়ে আছি। আমরা যে বোটে এসেছি সেই বোট থেকেই ব্যবস্থা রয়েছে স্নরকেলিং করার। তা আমি করিনি, আমি শুধু জলে একটু নেমেছি, ছেলে করছে স্নরকেলিং। কি ইউনিক লাগছে, কি কালারফুল।ระวังพี่ผู้หญิงเหยียบใบพัดเด้อ এটা বিউটিফুল স্পট, চারদিকে বোট দাঁড়িয়ে আছে। মায়াবের মতন এই জায়গাটার মতন না, কিন্তু তাও স্টিল দেন এটা খুব সুন্দর জায়গা। দেখুন এই চারদিকে এখানে আছে রেস্টুরেন্ট আছে, আমাদের রেস্টুরেন্টটা ওদিকে। তো এখানে সব রকমই আছে, টিএমও আছে। এখানে আপনারা চাইলে পরে পয়সা করি, এখানে আপনারা পয়সা করি তুলতে পারবেন, এটিএমের সুবিধা আছে। যদি মানি এক্সচেঞ্জ করতে চান, মানি এক্সচেঞ্জ করারও ব্যাপার এখানে সুবিধা আছে। যেরকমভাবে আপনারা চাইবেন সেরকমভাবে হবে। আমাদের ট্যুর প্যাকেজের মধ্যে খাবারের ব্যবস্থা রয়েছে। তো চলে এলাম আমরা রেস্টুরেন্টে খাবার খেতে। আর এই যে দেখো আমাদের খাবার দিয়েছে, বেশ ভালো ব্যবস্থা রয়েছে। এখন খেয়ে নিচ্ছি, পরে কথা হবে। এই যে এটা আমরা যেটাতে খেয়েছি একটু আগে, এটা হচ্ছে আরিদা রেস্টুরেন্ট। আমরা এটাতে খেয়েছি, আরিদা রেস্টুরেন্টে খেয়েছি। তো আরিদা রেস্টুরেন্টে খেয়েছি এখানে, দেখুন। তো খাওয়া দাওয়ার পর আমরা এলাম কাই আইল্যান্ডে। আমাদের আজকের ট্যুরের লাস্ট ডেস্টিনেশন হলো কাই আইল্যান্ড। আমার তো প্রতিটা আইল্যান্ডই ভীষণ ভালো লেগেছে, এটা বলে বোঝানোর মতো ভাষা নেই। তোমাদের কোন আইল্যান্ডটা ভালো লাগলো এবং মায়াবে বিচ তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যে প্রান্ত থেকে আমার এই ভিডিও দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন দেখছো তাদের কাছে অনুরোধ রইল
সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে। খুব ভালো থেকো। বাই বাই।